আমি দিন দিন বড় হচ্ছি এবং আমার বেকারত্বের লাইফ আরো বেশি বাড়তেছে এবং আমার বাবার বয়স আরো আমার বাবা যতদিন বয়স বৃদ্ধি হচ্ছে তত আমার বাবা নর্মালি হয়ে যাচ্ছে আমার বাবার দাড়িগুলা সাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন পর্যন্তই এখনো সেই আগের মতোই বেকার পড়ে আছি। কবে জানি এই বাবার আসলে ছায়ায় দাঁড়াবো, এখন পর্যন্ত সেই বাবার আসলে ছায়ার নিচে বসে আছি। আমি চিন্তা করতেছি কবে আমার বাবা আমার ছায়ার নিচে পড়বে। সেই বাবাকে আসলে এত বেশি ভালোবাসি, সেই বাবা এখন পর্যন্তই আমার বয়স পেরিয়ে গেছিল 18 পেরিয়ে এখন 22, 23, 24 হয়ে গেছে। সেই বাবা এখন পর্যন্ত আমার জন্য কতই না কষ্ট করতেছে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন যে জায়গাটাতে আছি আপনারা হয়তো অনেকেই চিনতে পারেন এবং অনেকে হয়তো নাও চিনতে পারেন। জিনিসটা কিন্তু একটু আমাদের ঢাকা সিটির মধ্যে পড়ছে এবং ঢাকা সিটির মধ্যে সবাই এই জায়গাটা আসলে চিনার কথা। আমি একটু গ্রাম সাইডে আসছি কারণ এটা একটু আমার গ্রাম সাইড আবার একটু বেশি পছন্দ, যার কারণে আমার বেশিরভাগ সময় আপনারা গ্রাম সাইডের দিকে দেখতে পাবেন। যদিও আমি শহরে অত জ্যাম জুম আসলে আমার কাছে এগুলো অত বেশি ভালো লাগে না, কারণ আমি ছোট থেকে আসলে আমি আমার গ্রামে এবং আমার বাবার জন্মভূমিতে আমি আসলে বেশি ভালোবাসি, যার কারণে আমার বাবার জন্মভূমিতে না যাওয়ার পারতেও আমি চাই যে আমি আসলে গ্রামের একটা উপভোগ করে থাকি। তো এদিকটাতে আসলে আসলে আপনাকে ফার্স্ট অফ অল সবাই চিনবেন, এটা তিনচুপিট আসলে নীলা মার্কেট এবং পূর্বাঞ্চলের দিকে হাতের বাম দিকে গেলে এইসব রাস্তা আপনি পাবেন। যদিও এই দিকটাতে আমার আসার কথা ছিল না, যেহেতু আজকে আসলাম, বাইকটা আসলে পাইলাম, যার কারণে আসা হইলো। তো ফুয়েল টুয়েল আসলে সব লোড করে একদম তাড়াহুড়া করে চলে আসছি, কোনো লেট করি না। আজকের টপিকটা হলো আসলে নিজের বেকারত্ব এবং নিজের আব্বুর আমার আব্বুর লাইফ এবং আমার বেকারত্ব এবং আমার বাবার বৃদ্ধ হওয়ার কিছু কথা। কারণ আমার দিন দিন এখন আমি যতই বড় এবং আমার আব্বু ততই বয়স বাড়তেছে এবং ওর যতই বয়স বাড়তেছে ওতেই আব্বুর শক্তি এবং শক্তি ক্ষমতা খুব একটা কমে আসতেছে। আমাকে কয়েকবার আমার আব্বু বলে যে এখন তো অনেক বয়স হয়েছে, এবার কিছু করার ট্রাই কর, কিন্তু আমি আর পারতেছি না। কেন? কারণ এদের এখন যা করতে হবে তোদেরই করতে হবে। কারণ তারপরে আমার বাবা কিন্তু না পারতে এগুলো আমাকে বলে। ছোটকাল থেকে অনেক কষ্ট করে আসলে আমাদেরকে অনেক বড় করছে। কখনো আমাদের আমার বাবা আমাদের গায়ে একটা টাচও করে নাই এবং আমরা যখন যা চাইছি তখন নিজের স্বার্থ অনুসারে কিন্তু সবকিছু আইনা দিছে। কিছু চাওয়ার আগে আমাদের সামনে আইনা দিত এবং নিজের স্বার্থ অনুসারে তাও অনেক বেশি করতো আমাদের জন্য, কারণ যেহেতু আমরা তার একজন ছেলে। এখন আমরা আমাদেরকে যেই টাইমে উনি খাওয়াই লোয়াই বড় করছে ওই টাইমে আমরা ছোট ছিলাম। এখন ওনার বয়স বৃদ্ধে, এখন পর্যন্ত আমরা আগের মতোই আমরা এখনো ব্যর্থ হয়ে আছি। এখন পর্যন্ত আসলে আমাদের কি করার এবং কি করবো না করবে সেই নিয়ে আসলে কোনো মাথা ব্যথা নাই। তো এগুলা নিয়ে আসলে আমাদেরকে আসলে খুব একটা সময় প্যারা খেতে হয়। আমি দেখছি যে আমরা যখন অসুস্থ হইতাম, ছোটকালে যখন আমরা অসুস্থ হতাম, রাত 12টা 1টা বাজে আসলে আমাদের যখন ক্ষুধা লাগতো এবং আমাদের যখন ডাক্তার আনার প্রয়োজন হইতো, তখন আমাদের আব্বু তখন কি করতো জানেন, গিয়ে মাঝরাতে গিয়ে কোথায় থেকে যেন খাবার নিয়ে আসতো এবং ওষুধ নিয়ে আসতো। তো আর এখন আমরা আমাদের বৃদ্ধ বাবাকে আসলে ফেলে রেখে তারপরে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। যে সময় আসলে যে বাবা আমাদেরকে ছোট কাল থেকে আশ্রয় দিতে 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 এত বড় করছে, সেই বাবাকে এখন বাবা মা দুজনকে আমরা এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। এগুলো আমার আপনার কিছু ভাই ব্রাদার আছে না, যারা কিছু আছে আপনার আশেপাশে, যারা বাবার সাথে দেখবেন অনেকেই আছে ছোট কাল থেকে অনেক কষ্ট করে বড় করছে। পরে একটা সময় বিয়ে শাদী করার পর এবং ফ্যামিলির একটা প্রেশার পাওয়ার পর আসলে বাবাকে তেমন একটা দেখেন। আমার চোখের দেখা আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে একটা আপনার ওনার 3টা ছেলে 2টা মেয়ে ওনার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন ছোট কাল থেকে উনি ওদেরকে বড় টড় করে তারপরে ঠিক করছে। এখন যখন 2টা ছেলে বিয়ে করছে তখন কিন্তু তারা পুরো সেটেল হয়ে গেছে। তো সেটেল হয়ে যাওয়ার পর যখন বাবার আসলে দেখতেছে ছেলেরা একটা এস্টাবলিশড এবং সব দিক থেকে আসলে এখন হেল্প পাইতেছে এবং নিজেরাও চলতেছে, যখন বিয়ে শাদী করতেছে বিন্দাস ভাবে চলতেছে এবং নিজের বাবা যখন নিজেকে এত বড় করে তারপরে বিয়ে শাদী করালো, তারপর চাকরি দিল, তারপরে যে বাবা এত কিছু করলো সেই বাবার আসলে এখন তাদের একদম টোটালি ইগনোর করতেছে।
করতেছে এবং হচ্ছে সেই বাবা এখন পর্যন্ত বাড়িতে ঘোরাফেরা করতেছে। তারা হচ্ছে কেউ কোনো খবর নেয় না। এখন হচ্ছে অনেকেই আছে যে কিছু আছে না যে মধ্যবিত্ত ঘরের এবং হচ্ছে যারা অনেকে আছে না দেখবেন যারা কিন্তু মধ্যবিত্ত তারা দেখবেন কখনো হচ্ছে মানুষের কাছে হাত পাততে পারে না। যারা ফকির তারা কিন্তু ঠিকই হচ্ছে হাত পেতে নেয়। কিছু লোক আছে না যে হচ্ছে মানুষের আসলে কাছে যাইতে পারে না, নিজের কষ্টগুলো আসলে শেয়ার করতে পারে না। তো আসলে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে এগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যাদের হচ্ছে বাবা নাই তারাই বুঝে আসলে বাবা না থাকার কষ্টটা কেমন। যারা হারাইছে তারা আসলে জানে যে উপর থেকে যে একটা গাছের মতো ছায়া ছিল সেটা আসলে চলে গেছে। যাদের হচ্ছে এখন পর্যন্ত বাবা আছে তারা যারা এখনো বৃদ্ধাশ্রমের দিকে দেওয়ার জন্য ট্রাই করতেছে, আসলে ভাই সেটা কখনোই আসলে নিজের পিঠের চামড়া দিয়ে যদি আপনি জুতা বানাই দেন তারপর আপনার বাবার এক ফোঁটা ঘামের মূল্য হবে না। তো আসলে সেটা নিয়ে আসলে এগুলা আমি এখনো পর্যন্ত বেকারত্ব, আমি এখন পর্যন্ত বেকার। তো সেই দিকটাতে আসলে চিন্তা করলে তো আমি এখন পর্যন্তই কিছুই করতে পারি নাই, জানি না কিছু করতে পারবো কিনা। আমার চিন্তা ভাবনা হলো যে আপনি সেই বাবার সাথে আসলে খারাপ ব্যবহার করবেন যদি একটা সময় না একটা সময় আপনি নিজেও আসলে বাবা হবেন, একটা সময় না একটা সময় আমি নিজেও বাবা হবো। আমি যদি আমার বাবার সাথে আসলে খারাপ ব্যবহার করি তাহলে কিন্তু ভবিষ্যতে হচ্ছে আমার ছেলে মেয়ে এবং হচ্ছে আমিও একটা সময় বৃদ্ধা হয়ে যাব। তো এখন পর্যন্ত আমার শক্তি 100-তে 180-তে 80 আছে। আমিও তো আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে আসলে অনেক কষ্ট করব। তখনও তো হচ্ছে আমার ছেলে মেয়ে যদি আমার মতে যদি আমি আমার বাবার সাথে যে ব্যবহার করছি তখনও যদি আমার ছেলে মেয়ে যদি আমার সাথে ওরকম সেম ব্যবহার করে তাহলে কিন্তু তাহলে জিনিসটা আসলে কোথায় দাঁড়াবে। এখন হচ্ছে আপনি আসলে আমার দিক থেকে মনে হলো যে আপনি আপনার যে বাবাকে আসলে নিজের করে দেখুন এবং হচ্ছে বাবা তো আপনারই, অন্য কারো না। বাবা চলে গেলে আসলে বুঝবে, এখন তো আসলে বুঝবেন না। বাবা যখন আসলে নাই হয়ে যাবে, কখনো দেখছেন যে ঝড় বৃষ্টি আসলে যেরকম হচ্ছে যখন একটা তুফান আসে তখন দেখবেন হচ্ছে গাছটা কিন্তু পড়ে যায়, গাছটা যখন পড়ে যায় তখন দেখবেন গাছের নিচে কোনো ছায়া থাকে না। সেম এরকমই হবে ভাই, একদিন দেখবেন হঠাৎ করে আপনার মাথার উপর থেকে একটা তুফান আসবে, তুফান আসার পর আল্লাহ না করুক আপনার গাছটা যদি পড়ে যায় তাইলে বুঝতে পারবেন যে আসলে রোদের মধ্যে দাঁড়ায় আসলে সূর্যটাকে উপভোগ করা কতটা কঠিন এবং হচ্ছে নিজের লাইফের সাথে যুদ্ধ করা যে কতটা কঠিন সেটা আসলে খুব হাড়ে হাড়ে টের পাবেন। এবং হচ্ছে বাবা বেঁচে থাকতে আসলে বাবার মূল্য দিন। বাবা চলে গেলে আসলে তার দেওয়া হিস্টোরি এবং হচ্ছে ফেসবুকে টেক্সট দেওয়া এবং হচ্ছে টিকটকে হিস্টোরি দেওয়া এগুলা দিয়ে আসলে বাদ দেন। বাবা থাকতে আসলে কখনো গ্যারাজ্য দেন নাই, চলে যাওয়ার পর আসছে এখন গ্যারাজ্য দিতেছেন। তো আমি দোয়া করি আসলে সবাইকে আসলে আল্লাহ যাদেরকে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করতেছে আল্লাহ তাদের হচ্ছে মনের মধ্যে ভালো কিছু দান করে। তো অনেক কথাই আসলে বলা হয়েছে আর এখন চলে আসছি 300 ফিটের একদম শেষ প্রান্তে, যে দিকটাতে আসলে প্রায় অনেকদিন আসা হয় নাই। অনেকদিন আসা হয় নাই বলতে এই দিকটাতে আমাকে প্রায় আরো 6 মাস পর আমি আসলে এই রোডটাতে ঢুকি। যদিও এই দিকটাতে ঢুকি এটা আমার প্রায় ছোটকালের একটা জায়গা, যেটা আমার পছন্দনীয় জায়গা। এখানে হচ্ছে আপনার প্রতি শুক্রবার আসলে আমার আসা হয়, যদিও এখন হচ্ছে আন সিজন তার জন্য হচ্ছে আন টাইম এখন আমি এই দিকটাতে যখন আসি তখন আসলে আমার আসলে প্রাণটা ভরে যায়। কারণ এই দিকটাতে হচ্ছে আমার কি হয় যে আমি এই দিকটাতে পুরো গ্রাম সাইডের একটা ফিল পাই। আপনারা যদি আসতে চান তাইলে হচ্ছে আমার কমেন্ট বক্সে আসলে জানাবেন। যদি কেউ আসতে চান তাইলে হচ্ছে আসতে পারবেন, এটা হচ্ছে খুব একটা সহজ রাস্তা। যদি এটা পুরো একটা গ্রাম সাইড আসতে হলে আপনাকে এখন যেহেতু শীতকাল আস্তে আস্তে শীত পড়তেছে, গ্রাম সাইডে কিন্তু অলরেডি হচ্ছে শীত পড়তেছে, যেহেতু এখন দিন ছোট এবং হচ্ছে সময়ও খুব শর্ট। দিনের বেলায় আসলে ভিউটা একটু জোস থাকে। যদিও এই দিকটাতে আসতে হলে আপনাকে ম্যাক্সিমাম হচ্ছে 3টা থেকে 3:30টার দিকে আসতে হবে এবং হচ্ছে রোদ থাকাকালীন আসতে হবে। রোদ থাকলে আসলে আপনি ভিউটা আসলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। যদিও না আসেন তাইলে হচ্ছে আপনি আসলে খুব একটা এই দিকটাতে যে লেক এবং হচ্ছে যে ভিউ সেটা আসলে দেখতে চাইলে আপনাকে এখানে আসতেই হবে মাস্ট। এবং হচ্ছে এখানে হচ্ছে কিছু নৌকা পাওয়া যায়, যাদের কাপল আছে যারা হচ্ছে কাপল তারা কিন্তু এখানেও আসতে পারেন। তো এটা আসলে প্রমোট ভিডিও না, এটা জাস্ট আপনার দেখার জন্য এবং হচ্ছে আপনার ঘোরার জন্য আমি এটা জাস্ট আপনাকে বললাম। যদি আপনারা প্রমোট ভিডিও করেন তাহলে এখানে হচ্ছে কোনো শোরুম নাই, তাহলে আমি প্রমোট ভিডিও কখনো করি না। স্পন্সর আমি কখনো নেই না। স্পন্সর আমি যেই চ্যানেল নিয়ে হাঁটি এই চ্যানেলে হচ্ছে এই ছাগল ছাড়া স্পন্সর আর ভালো কিছু দেবে না। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কথা যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে বলে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত এতটুকুই।